ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ তাআলা বরকতময় রজনীতে কোরআন নাজিল করেছেন। এই বরকতময় রজনী সম্পর্কে মুফাসসিরিনে কেরামদের এক দল বলেছে ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান, নিশ্চয় এটা হলো লাইলাতুল বারাত, শবে বরাত। তাদেরকে একটি জিনিস গুরুত্ব সহকারে বলতে চাই যে আসলে 15ই শাবান সব কিছু হয়, প্রমাণে হাদিসটি জাল। 15ই শাবানে কিছু হয় না। সারা বছরে যা কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, যা কিছু করব বলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অবগত করান, তা হলো লাইলাতুল কাদরে, যা সূরা কদরে বোঝা যায়, যা অত্র আয়াতে বোঝা যায়। বিষয়টি আমাদের কাছে খুব ভালোভাবে স্পষ্ট থাকে যেন, তা অবশ্যই 15ই শাবান নয়, তা অবশ্যই লাইলাতুল কাদরে, যা কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত হয়। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন কদরের রাতে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি জানেন লাইলাতুল কাদর কি? আপনার অবগতিতে আছে লাইলাতুল কাদরের কথা? আমি বলি লাইলাতুল কাদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম হলো লাইলাতুল কাদর। 1000 মাস ইবাদত করে মানুষ যে ফলাফল ভোগ করতে পারে, লাইলাতুল কাদরে ইবাদত করলে মানুষ সেই ফল ভোগ করবে বলে আল্লাহ তাআলা বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সেই রাতে জিবরাইল এবং ফেরেশতাগণ তাদের প্রতিপালকের পক্ষ থেকে সারা বছরে যা কিছু হবে তার বিধিবিধান নিয়ে অবতীর্ণ হন। এইটা বহাল থাকে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, রাত্রি নিঝুম প্রশান্তিপূর্ণ থাকে ফজর পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সলাতের আজানের সময় না হচ্ছে, যা অত্র আয়াতে বোঝা যায়। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআন মঙ্গলময় বরকতময় রাতে অবতীর্ণ করেছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, নিশ্চয় সেই রাতে জ্ঞান সম্পন্ন বিধানগুলি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা এই এতেকাফ অবস্থায় আর কি করতে পারি? এতেকাফ অবস্থায় সহিহ হাদিসের ভিত্তিতে 8 রাকাত সলাতি আদায় করতে হয় গুরুত্ব সহকারে, দীর্ঘ সময় ধরে, এটাই প্রমাণ হয়। লাইলাতুল কাদর আমরা কি দিয়ে বুঝবো যে এইটা লাইলাতুল কাদর? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাররাও লাইলাতুল কাদরে ফিল বিত্রে মিনাল আওয়াখিরে মিন রমাজানা, তোমরা রমাজানের শেষ দশকে লাইলাতুল কাদর খুঁজো বিজোড় রাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজতাহিদু মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, আল্লাহর নবী রমাজানের শেষ দশকে ইবাদতের জন্য যত চেষ্টা করতেন, অন্য সময় তিনি তত চেষ্টা করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালাল আশর, যখন রমজানের শেষ দশক আসতো, সাদ্দা মিজারাহু, তিনি লুঙ্গি গুটিয়ে নিতেন, মানে প্রস্তুতি নিতেন। ও আহিয়া লাইলাহু, রাতে জেগে থাকতেন। ও আইকাদা আহলাহু, পরিবারকে জাগাতেন। এইভাবে তিনি রমজান মাসকে, শেষের দশককে মূল্যায়ন করার জন্য প্রাণপণে চেষ্টা করেছেন, সপরিবারে রাতে জেগে থেকে ইবাদত করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
আমি একদা বললাম, আর আইতা, আল্লাহর নবী আপনি কি মনে করেন, ইন আলিম তো আইয়ু লাইলাতিন লাইলাতুল কাদরে, আমি যদি বুঝতে পারি লাইলাতুল কাদর কোনটি, মা কুলো ফিহা, তাতে আমি কি বলবো? তখন আল্লাহর নবী বললেন, কুলি, তখন তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। যেহেতু তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, তো আমাকে ক্ষমা করো, আমিও ক্ষমা চাচ্ছি। এই দোয়া পড়বে, অতীব গুরুত্বপূর্ণ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা লাইলাতুল কাদর বুঝবো কিভাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুন সামহাতুন তালকাতুন লা হারাতুন আলা বারেদা মা কানে ইয়াজিদু ফি রামাদানা ওয়ালা ফি গায়রিহি আলা ইহদা আশারা রাকা। আল্লাহর নবী রমজান মাসে এবং অন্য মাসে 11 রাকাতের বেশি সালাত আদায় করেননি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বাভাবিক নিয়ম। তিনি রমজান মাসে এবং অন্য মাসে 11 রাকাতের বেশি সালাত আদায় করেননি। রমজান মাসে তারাবির নামে 20 আর তাহাজ্জুদের নামে 8, বিষয়টি ঠিক নয়, যা বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইসল্লি আরবান, তিনি 4 রাকাত প্রথমে পড়তেন, লা তাসালান হুসনেহিন্না ও তুলেহিন্না, জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা, জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা, জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। সুম্মা ইসল্লি আরবান, তারপরে তিনি আবার 4 রাকাত পড়তেন, লা তাসালান হুসনেহিন্না ও তুলেহিন্না, জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা, জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা, জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। সুম্মা ইসল্লি সালাসান, তারপরে তিনি 3 রাকাত বিতির পড়তেন, বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, 8 রাকাত সালাত তিনি কিভাবে পড়তেন তা অত্র হাদিসে দিনের মতো প্রকাশ পায়, যা লম্বা হবে, দীর্ঘ সময় ধরে হবে। কোরআন মাজিদ মুখস্থ না থাকলে সূরা ইখলাস তো আছে, শতবার বলবো দাঁড়িয়ে, রুকুতে যাব দীর্ঘ সময় থাকব, সিজদায় যাব দীর্ঘ সময় থাকব, 4 রাকাত পড়ব, এরপরে তাসবিহ তাহলিল জিকির আজকার কান্নাকাটি দোয়া, 1 ঘন্টার পরে আবার 4 রাকাত পড়ব দীর্ঘ সময় ধরে। এই হলো 8 রাকাত, তাতে একবারে রাত পার হয়ে যাবে, এটাই হিসাব। যদি 20 রাকাত পড়ি তাহলে দ্রুত হতে হবে, মানুষ ক্লান্ত হবে, প্রশান্তির সাথে সালাত হবে না, যা আমাদের চোখের সামনে বাস্তবায়ন হয়, আমরা ভালোভাবেই বুঝি।